हर तखाही बासु लेकिन अंधु के दीवाना बाश, हर तखाही बासु लेकिन अंधु के दीवाना बाश, बा मुहम्मद हुश बासु बा खुदा दीवाना बाश, बा मुहम्मद हुश बासु बा खुदा दीवाना बाश। ও ভাই, সব প্রেমেই কষ্ট পাইবা, বউকে বেশি ভালোবাসলে কষ্ট পাইবা, প্রেমিককে বেশি ভালোবাসলে কষ্ট পাইবা, প্রেমিকাকে ভালোবাসার চেয়ে অতিরিক্ত ভালোবাসলে কষ্ট পাইবা। দুনিয়ায় যাকেই অতিরিক্ত বেশি ভালোবাসা দেখাইতে যাইবা সে তোমাকে দুর্বল মনে করে লাথি মারবে। কিন্তু একটা ভালোবাসার জায়গা আছে, সেখানে যদি তুমি ভালোবাসা দেখাইতে পারো তোমাকে লাথি নয়, তুমি ভালোবাসা এক কদম সামনে আগাইবা, আল্লাহ তোমার দিকে 10 কদম সামনে আগাবে। তুমি ভালোবাসা আল্লাহকে একবার ডাক দিবা, আল্লাহ তোমাকে ভালোবাসা 100বার ডাক দিবে। তুমি আল্লাহর জিকির করবা, আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে তোমার জিকির করবে। আযকুরুনি আযকুরুকুম, তোমরা আমার জিকির করবা, আমিও তোমাদের জিকির করব। সবাই মুহাব্বতের সাথে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী নতুন সুনামপুর জামিয়া তাহফিজুল কুরআন মাদ্রাসার উদ্যোগে আয়োজিত বার্ষিক ইসলামী মহাসম্মেলনে রব্বে কায়নাত রব্বে করিম আমাদেরকে আসবার এবং বসবার তৌফিক দান করেছেন। সেই জন্য সবাই অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি, চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। একটা বক্স আমার দিকে দেন, হয়তো এটা নইলে এটা, একটা। মুহতারাম হাজিরিন, অনেক রাত হয়ে গেছে, তাই না? আমি আপনাদেরকে বেশি কষ্ট দিতে চাই না। যতটুকু আলোচনা করব আল্লাহ যেন আগে আমাকে পরে আপনাদের সবাইকে এই আলোচনার উপর আমল করার তৌফিক দান করুক, বলি আমিন। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো তাকওয়া। জোরে বলেন কি? তাকওয়া অর্থ হলো ভয় পাওয়া, শাব্দিক আরেক অর্থ হলো বিরত থাকা। পরিভাষায় তাকওয়া বলা হয় আল্লাহকে ভয় করা এবং আল্লাহর ভয়ে সমস্ত গুনাহ থেকে দূরে থাকা এবং পাশাপাশি আল্লাহকে মহব্বত করা। এই তাকওয়া অবলম্বন করার ব্যাপারে কুরআনুল কারীমের মধ্যে অনেক গুরুত্ব দেওয়া হয়েছে। এক নাম্বার কথা, এই তাকওয়া অবলম্বনের গুরুত্ব কোরআনে তাকওয়ার শব্দের ব্যবহারের দিক খেয়াল করলে বোঝা যায়। সেটা কি? বলে তাকওয়ার বহু জায়গায় আল্লাহ, কোরআনের বহু জায়গায় আল্লাহ তাকওয়া শব্দ এনেছেন বিভিন্ন ভাবে। যেমন আত-তাকওয়া আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে 9 বার উল্লেখ করেছেন। ইত্তাকু, এভাবে আল্লাহ তাকওয়া শব্দ কুরআনুল কারীমের মধ্যে 83 বার উল্লেখ করেছেন। আল মুত্তাকুন, এভাবে আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে তাকওয়া শব্দ 6 বার উল্লেখ করেছেন। আল মুত্তাকিন, এভাবে আল্লাহ তাকওয়া শব্দ কুরআনুল কারীমের মধ্যে 25 বার উল্লেখ করেছেন। তাত্তাকুন, এভাবে আল্লাহ তাকওয়া শব্দ কুরআনুল কারীমের মধ্যে 9 বার উল্লেখ করেছেন। ইয়াত্তাকুন, এভাবে আল্লাহ তাকওয়া শব্দ কুরআনুল কারীমের মধ্যে 17 বার উল্লেখ করেছেন। লিল মুত্তাকিন, এভাবে আল্লাহ তাকওয়া শব্দ কুরআনুল কারীমের মধ্যে 18 বার এনেছেন। এভাবে আল্লাহ বিভিন্ন ভাবে তাকওয়া শব্দ কুরআনুল কারীমের মধ্যে অসংখ্য অগণিত বার এনেছেন। কেন? উম্মতের তাকওয়ার প্রতি গুরুত্ব কমানোর জন্য না বাড়ানোর জন্য? আল্লাহ একবার আনলে কি আমরা মানতাম না, বিশ্বাস করতাম না? তারপরেও বারবার তাকওয়ার আয়াত আল্লাহ কেন আনেন? বলে উম্মত তাকওয়া অবলম্বন করো, তাকওয়া অবলম্বন করা ছাড়া ওলি হওয়া সম্ভব না। কোন ওলি হইতে পারে নাই তাকওয়া অবলম্বন ছাড়া।
তাহলে এক নাম্বার কথা, তাকওয়া কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ এতটাই গুরুত্ব আরোপ করেছেন যে বিভিন্ন শব্দে, বিভিন্ন ভঙ্গিতে, বিভিন্ন রূপান্তর করে আল্লাহ পাক তাকওয়া শব্দকে উল্লেখ করেছেন এই কোরআনে। এক। দুই নাম্বার কথা, তাকওয়া অবলম্বন করা আল্লাহ পাকের আদেশ। কার আদেশ? আল্লাহ পাকের আদেশ। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার বান্দারা আমি আল্লাহকে ভয় করো। জোরে বলেন, কাকে ভয় করো? হে ঈমানদার বান্দারা আমি আল্লাহকে ভয় করো। আল্লাহু আকবার। এরপরে আল্লাহ কি বলতেছেন, এই আয়াতের অর্থ এবং তরজমা একটু পরে বলবো, এখন বলবো না। আগে এতটুকু বুঝেন, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করার কথা বলতেছেন কে? এই ভয় কোন ভয়? বলেন ভয় ভয় তিন প্রকার। চিৎকার দিয়ে বলেন, ভয় কয় প্রকার? তিন প্রকার। এক প্রকার ভয় খাউফ, দ্বিতীয় নাম্বার ভয় খাশিয়াত, তৃতীয় নাম্বার ভয় তাকওয়া। খাউফ কেমন ভয়? আগুন দেখা হইছে, আগুন দেখা কেউ ভয় পেয়ে যায়। কোন বাড়িতে আগুন লেগে যায়, এই আগুন দেখা ভয় পেয়ে যায়, এই ভয়কে বলা হয় খাউফ ভয়। আপনার ঘরের মধ্যে সাপ ঢুকে গেলেও এই সাপ দেখা যে ভয় পাইছেন, এই ভয়টা কি? তাকওয়ার ভয় না খাউফ ভয়? খাউফ ভয়। এরপরে বাঘ ছেড়ে দেওয়া হইলো মাঠের মধ্যে, এই বাঘ দেখা সবাই দৌড়াইয়া পালাবে, এটাকে বলা হয় খাউফ ভয়। কবরের মধ্যে যখন আমরা যাব, তখন যদি আমাদেরকে কাউকে শাস্তি দেওয়া হয়, তখন যেই ভয়গুলা দেখানো হবে, ওই ভয় পায়া কবরবাসীরা যে ভয় পাবে, ওই ভয় দেখে কবরবাসীরা যেই ভয় পাবে, ওই ভয় হলো খাউফ। কবরের আযাব দেখে যেই ভয় পাবে, ওই ভয় হলো খাউফ। কবরে আগুন জ্বালানো দেখা যেই ভয় পাবে, ওই ভয় হলো খাউফ। সাপ দেখা যে ভয় পাবে, ওই ভয় হলো খাউফ। বিচ্ছু দেখা যে ভয় পাবে, ওই ভয় হলো খাউফ। ফেরেশতাদের গুরজের বাড়ি দেখা যে ভয় পাবে, ওই ভয় হলো খাউফ। এই হলো এক নাম্বার প্রকার ভয়। দুই নাম্বার প্রকার ভয় খাশিয়াত। এই ভয় কাকে বলা হয়? আমি যদি এই খারাপ কাজটা করি, এলাকার জনগণ আমাকে জানলে পিটাবে। আমার আব্বা আমাকে অমুক কাজ করতে নিষেধ করেছেন, আমি যদি অমুক কাজ করি, আমার আব্বা আমাকে জানলে পিটাবে। এই ভয়ের নাম হলো খাশিয়াত। এই ভয় অবলম্বন যারা করে, তারা কিন্তু আব্বার গোপনে গোপনে ওই অপরাধ করে। কথাটা বুঝেন নাই? মনে করেন আপনার আব্বা আপনাকে বলছে, এই ওই খারাপ ছেলের সাথে চলাফেরা করবি না। আপনি বললেন আচ্ছা ঠিক আছে করব না, কিন্তু আব্বার ভয়ে ওই খারাপ ছেলের সাথে আপনি চলাফেরা করেন না আব্বার সামনে, কিন্তু আড়ালে গেলে, গোপনে গেলে, আব্বা যেখানে দেখে না, ওখানে কিন্তু ওই ছেলেদের সাথে, দুষ্ট বন্ধুদের সাথে গোপনে চলাফেরা করেন। কেন? বলে আব্বা তো আর এখন দেখে নাই, অতএব আব্বা আমারে মারবেও না, পিটাবেও না, ভয় নাই। আর আব্বা দেখা ফলাইলে ভয়। এই ভয়ে খাউফ ভয় না, এই ভয় হলো খাশিয়াত ভয়। কথা বুঝতে পারছেন? যে আব্বা জানলে পিটাবে। আর তৃতীয় নাম্বার ভয় হলো সর্বোচ্চ পর্যায়ের ভয় তাকওয়া। এই ভয়ের মধ্যে দ্বিতীয় প্রকারও থাকবে, আবার মুহাব্বতও থাকবে। কি থাকবে বলেন? জীবনে কি বিরিয়ানি খান নাই আপনারা? এই না খাওয়ার দল না, জীবনে কি বিরিয়ানি খান নাই আপনারা? এইভাবে বিরিয়ানির জন্য চিল্লাফাল্লা করে, হ্যাঁ, মারামারি লাগায় দেয় একেবারে মাহফিলের মাঝখানে। এভাবে চিল্লাফাল্লা করলে বয়ান করবো কিভাবে? না 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 না, এভাবে চিল্লাফাল্লা করলে একটা মাহফিল নষ্ট হবে। এই আল্লাহ আপনার রিজিকে কি এক প্যাকেট বিরিয়ানি বা এক প্লেট খানা একটু কম দিলে এভাবে কি চিল্লানো উচিত আমাদের? জোরে বলেন, এভাবে চিল্লানো উচিত? উচিত না। কেন উচিত নয়? আমার বাড়িতে কি এক বেলার খানা নাই? মাহফিলে আসছি বয়ান শুনতে, সেখানে এক প্যাকেট বিরিয়ানির কম হইলে যদি মারামারি কইরা মাহফিল বন্ধ করে দিই, তাহলে কেমন হইলো বলেন? এই যে যারা খাওয়ার জন্য আসে এবং শেষে খানা না পাইলে মারামারি কইরা চিল্লাচিল্লি কইরা মাহফিল বন্ধ করে, এদেরকে না খাওয়া বলা ছাড়া আর কি বলতে পারি? ঠিক না বে ঠিক? মাহফিলের মাকসাদ হলো বয়ান শুনতে যাওয়া, জীবন পরিবর্তন করা। মাহফিলের মাকসাদ খাওয়া না। খাওয়া তারা দেয়, এটা আমাদের জন্য ইহসান। খাওয়া না দিলেও আমরা তাদেরকে কিছু বলতে পারতাম না। অতএব খানা আমি যদি পাই, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করব যে আলহামদুলিল্লাহ। না পাইলে ধৈর্য ধারণ করব যে মালিক, এই রিজিকটা আমার কাছে ছিল না, আমি তো এত ফকিন্নি না যে আমি এক প্লেট বিরিয়ানির জন্য চিল্লাচিল্লি করব। দরকার কি? বাড়িতে যাইও তো খাইতে পারবো, কেন আমি চিল্লাচিল্লি করব?
এজন্য ভলান্টিয়ার ভাইরা খেয়াল করেন ওইদিকে, যারা শুধু খাইতে আসছে তাদেরকে তাড়াতাড়ি খানা দিয়ে বিদায় করে দেন, চিল্লাচিল্লি যেন আর না হয়। আপনারা আমার দিক খেয়াল করেন। তাহলে আপনারা একটা জিনিস শিখতে পারলেন, ভয় বলেন কয় প্রকার, আমি আঙ্গুল উঠাবো না, আপনারাই বলেন। মাশাআল্লাহ, প্যান্ডেলের বাইরে যারা চিল্লাইতেছে এরা কি এটা মুখস্থ করতে পারছে? তো এক নাম্বার ভয়ের নাম কি জোরে বলেন তো? খাউফ, জোরে বলেন কি? দুই নাম্বার ভয়ের নাম খাশিয়াত, তিন নাম্বার ভয়ের নাম তাকওয়া। এই তাকওয়া কেমন? যে আমি যদি এটা অপরাধ করি তাহলে আমাকে পিটাবে, ওই যে দ্বিতীয় নাম্বারটার মতো ওইটাও তৃতীয় নাম্বারও, কিন্তু পার্থক্য হলো মুহাব্বত আছে। মুহাব্বত যখন থাকবে তখন কি হবে জানেন? ওই যে ছেলে যেমন বাপের আড়ালে বন্ধুরে নিয়ে চলাফেরা করে, দুষ্ট ছেলেদেরকে নিয়ে চলাফেরা করে, মুহাব্বত যদি বাপের প্রতি ওইরকম ভক্তি শ্রদ্ধা মুহাব্বত থাকে, তখন কইব না আমার বাপ দেখুক আর না দেখুক, আমার বাপ নিষেধ করছে দুষ্ট ছেলেদের সাথে চলতে, নিষেধ করেছে, বাস আমি আড়ালেও চলবো না প্রকাশ্যেও চলবো না। মুহাব্বত করে ওই খারাপ কাজ থেকে বিরত থাকলো, এটার নাম তাকওয়া। ওইটার নাম কি? আল্লাহ এই তাকওয়া অবলম্বন করার জন্য, এই ভয় আল্লাহকে পাওয়ার জন্য আদেশ দিচ্ছেন কে? তাহলে এক নাম্বার কথা, তাকওয়ার গুরুত্ব কোরআনে অসংখ্য অগণিত জায়গায় আছে কি আছে না? দুই নাম্বার কথা, তাকওয়ার আদেশ দিচ্ছেন কে? তিন নাম্বার কথা, তাকওয়া অবলম্বন করলে হুজুর কি কি ফায়দা হবে এটা বলেন, কি কি উপকার হবে বলেন। চলেন, তাকওয়া অবলম্বন করলে দুনিয়ার উপকার কি, আখিরাতের উপকার কি, এগুলা শোনাই আমার বয়ান শেষ করি। আপনারা বয়ান শুনবেন নি না শেষ করে দিব? এক নাম্বার উপকার খেয়াল করবেন, অনেক মানুষের সমস্যার সমাধান এখানে আছে এই তাকওয়া অবলম্বন করলে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওমাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা, তোমরা যদি তাকওয়া অবলম্বন করো আমি আল্লাহ কথা দিলাম, আমি আল্লাহ তোমাদের সমস্ত কাজ সহজ করে দিব। ওমাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা, তোমাদের সমস্ত কঠিন কাজগুলাকে আমি আল্লাহ সহজ করে দিব। দুই নম্বর তাকওয়ার উপকার, আমি আল্লাহ শুধু সহজ করবই তাই না, শুধু সহজ করে দিবই তাই না, ওই কাজ করার সহজ রাস্তাও আমি আল্লাহ দেখাইয়া দিব। দলিল কি? দলিল কি? আল্লাহ কোরআনের অন্য আয়াতে বলেন, ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, আমি আল্লাহ তাকওয়া অবলম্বনকারীদের জন্য রাস্তা করে দিব। যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করবে আমি আল্লাহ তার জন্য রাস্তা বাতলাইয়া দিব। তাহলে এই দুইটা আয়াতকে যদি সামনে এনে বুঝি, কি বুঝি, কোন কোন বিষয়গুলা বুঝি, সেটা হলো আমরা সমস্যা সমাধানের জন্য চেয়ারম্যানের কাছে যাই, সমস্যার সমাধানের জন্য মেম্বারের কাছে যাই, সমস্যার সমাধানের জন্য এমপির কাছে যাই, সমস্যার সমাধানের জন্য ব্যারিস্টারের কাছে যাই, সমস্যার সমাধানের জন্য উকিলের কাছে যাই, সমস্যার সমাধানের জন্য যখন শুনি আমার বিরুদ্ধে মামলা হয়েছে, সর্বপ্রথম আল্লাহকে না ডাইকা, সর্বপ্রথম 2 রাকাত নামাজ পড়া আল্লাহকে খুশি না কইরা, সর্বপ্রথম ঘুষ নিয়ে উকিলের দরবারে যায় হাজির হই, সর্বপ্রথম ঘুষ নিয়ে চেয়ারম্যানের দরবারে হাজির হই, বলে সমস্যার সমাধানের জন্য এবং সহজ রাস্তা যেন খুলে যায়, সমস্ত কঠিন কাজগুলো যেন সহজ হয়ে যায়। এই জন্য কেউ কেউ মেম্বার হয়, কেউ কেউ চেয়ারম্যান হয়, শান্তির জন্য কেউ কেউ মেম্বার হয়, শান্তির জন্য কেউ কেউ চেয়ারম্যান হয়, শান্তির জন্য কেউ কেউ এমপি হয়, শান্তির জন্য কেউ কেউ মন্ত্রী হয়, শান্তির জন্য কেউ কেউ ডাক্তার হয়, শান্তির জন্য কেউ কেউ ব্যারিস্টার হয়, শান্তির জন্য কেউ কেউ উকিল হয়, শান্তির জন্য কেউ কেউ সন্তানকে লন্ডন পাঠায়, শান্তির জন্য কেউ কেউ সন্তানকে বিয়ে করায়, শান্তির জন্য কেউ কেউ সন্তানকে দিয়ে ব্যবসা করায়। কিন্তু দেখা যায় যেখানেই যায় আগের থেকে অশান্তি আরো বাইরে গেছে। বাড়ি আগে করে নাই, বাড়ি করার আগে ভাবছে, বাড়ি করার আগে অশান্তিতে ছিলাম পুরে ঘরে, এখন বাড়ি করলে মনে হয় শান্তি পাবো। হায় হায়, বাড়ি করার পরে দেখা যায় পুরে ঘরেই শান্তি বেশি ছিল, ওই দালানের ভিতরে শান্তি পাওয়া যায় না। মনে করে বিয়ের আগে অশান্তিতে ছিলাম, বিয়ে করার পরে মনে হয় শান্তিতে থাকবো, বিয়ে করার পরে শান্তির জন্য বিয়ে করে, দুনিয়ার কঠিন কাজগুলো সমাধানের জন্য বিয়ে করে, বিয়ে করার পরে দেখে কি হায় 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 অশান্তি আরো কমে নাই, বাইরে গেছে। এরপর শান্তি ছিল আগে, এবার মোটামুটি শান্তি যখন ছিল তখন চিন্তা করে যে একটু মেম্বার হওয়া দরকার, মনে হয় শান্তি বেড়ে যাবে, একটু চেয়ারম্যান হওয়া দরকার, মনে হয় শান্তি বেড়ে যাবে, মনে হয় শান্তি বেড়ে যাবে। কিন্তু হায় হায়, দেখে আগে যতটা অশান্তি ছিল মেম্বার হওয়ার পর, চেয়ারম্যান হওয়ার পর, এমপি হওয়ার পর শান্তি আরো কইমা যায়, অশান্তি আরো বাইরা যায়। আচ্ছা, আপনারা এক গায়কের নাম জানেননি যে নাকি এমপি হয়েছিল? নাম কি বলেন তো? মমতাজ। এই মমতাজ আগে গান গাইতো,
গান গায়া ওর পেট ভরতো না, শান্তি পাইতো না। এই শান্তির খোঁজে ওর জন্য শান্তির রাস্তা আছে, এই রাস্তা শান্তির রাস্তার খোঁজে ও এমপিগিরিতে দাঁড়াইলো। কয়বার যেন এমপি ছিল, দুইবার না তিনবার তা জানি না। তো এমপি হওয়ার পরে এরপরে এখন ও ফেল করছে। বলেন ওর গান গাওয়ার সময় যেই অশান্তি ছিল, এমপি হওয়ার পর ফেল করার পরে এখন অশান্তি আরো কমছে না বাড়ছে না? তিনবার না দুইবার যেন এমপি ছিল, এরপরেও যদি অশান্তি চুল পরিমাণ কমে না বাড়ে, তাহলে কিসের কসুর এমপির মধ্যে শান্তি আছে? বলেন কোন জায়গায় শান্তি? বলে শান্তির রাস্তা আল্লাহ গোপন ধন রেখে দিয়েছেন কোরআনে। এটা অবলম্বন করার আগ পর্যন্ত আল্লাহর কসম, আল্লাহ ছাড়া কেউ তোমারে শান্তি দিতে পারবে না। দিলেও ক্ষণস্থায়ী, চিরস্থায়ী নয়। সেই শান্তির জায়গা, সেই শান্তির ঔষধ কোনটা? এক নাম্বার তাকওয়া অবলম্বন করতে হবে। কি অবলম্বন? অর্থাৎ আমার সামনে এখন গুনাহ, আমি যদি সুদ খাই, আল্লাহ ছাড়া কেউ দেখবে না। আল্লাহকে বলবো, আল্লাহ তোমার মহব্বতে, তোমাকে ভালোবাসা, তোমার ভয়ে আমি সুদ থেকে দূরে থাকলাম। কিছুদিন একটু কষ্টে থাকতে হবে, কিছুদিন অনাহারে থাকতে হবে। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত। এই কিছুদিনই তো পরীক্ষা গ্রহণ করতে হবে। এই পরীক্ষায় যদি সাকসেসফুল হও, আমি আল্লাহ তোমারে ঘোষণা দিলাম, অবাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। তোমার ব্যাপারে পুরস্কার হলো, তোমার ব্যাপারে পুরস্কার হলো ওই যে তুমি একটু ধৈর্য ধারণ করছো, দুনিয়ার শান্তি খোঁজার জন্য তুমি বেআইনি পথে যাও নাই, শরীয়ত বহির্ভূত কাজ করো নাই, শয়তানের রাস্তা অবলম্বন করো নাই, সন্তানদেরকে ইহুদি খ্রিস্টানের শিক্ষা শেখানোর জন্য লন্ডন আমেরিকা পাঠায় দাও নাই। না আমেরিকা না লন্ডন সে হোল পাত, না আমেরিকা না লন্ডন সে হোল পাত, हमें मस्ते मदीना कर खुदाया, हमें मस्ते मदीना कर खुदाया। আমি আল্লাহকে ভয় করে সন্তানদেরকে ইহুদি খ্রিস্টানের শিক্ষা শেখানোর জন্য ওই সহশিক্ষার ভিতরে ঢুকায় দাও নাই। আমি আল্লাহ দায়িত্ব নিয়ে নিলাম তোমারে কত শান্তি দিতে হয়। উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা, রব্বির রহিমের পক্ষ থেকে তোর উপর সালাত, অনুগ্রহ ও রহমা, শান্তি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ঘোষণা কার? তাহলে আল্লাহ আমি যদি তাকওয়া অবলম্বন করি এবং বিপদে ধৈর্য ধারণ করি, শান্তি দিবেন কে? রাস্তা খুলে দিবেন কে? মামলা মুকদ্দমা সহজ করে দিবেন কে? আল্লাহ আমার ক্ষেত খামারে ফসল দিবেন কে? আল্লাহ সব দিয়ে দিবেন। কিন্তু একটা জিনিস অবলম্বন করতে হবে, সেটা হলো কঠিন বিপদের সময়ে সবর করতে হবে। গুনার সময়ে, গুনাহ করার সময় আল্লাহকে স্মরণ করে গুনাহকে লাথি দিতে হবে। যদি কোনো রকম গুনাহটা হয়েও যায়, সাথে সাথে খাঁটি তওবা করতে হবে যে আল্লাহ আর জীবনে করব না। তো কি হবে? ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা, আল্লাহ কাজকে সহজ করে দিবেন। ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, কাজকে শুধু সহজ করবেন তাই না, ওই কাজ সহজ কেমনে হবে ওই রাস্তাও আল্লাহ খুলে দিবে। তাহলে বলেন আমাদের দুনিয়ার পার্থিব জীবনে শান্তি পাওয়ার জন্য তাকওয়া ছাড়া কোনো উপায় আছে? উপায় যেহেতু নাই, তাহলে তাকওয়া অবলম্বন আজকে থেকে করেই ফেলি। আজকে থেকে আল্লাহর ভয়ে কোনো গুনাহ করব না এবং ঠিকমতো 5 ওয়াক্ত নামাজ ধরবো। কারা কারা আল্লাহু আকবার বলে 2 হাত আল্লাহকে ধরবো তো ইনশাআল্লাহ। তাকওয়ার 2 নাম্বার উপকারিতা গেল। 1 নাম্বার উপকারিতা কাজ সহজ হয়, 2 নাম্বার উপকারিতা রাস্তা খুলে দেয়, কঠিন কাজের রাস্তা আল্লাহ খুলে দেয়। 3 নাম্বার উপকারিতা আল্লাহ পাক তাকওয়া অবলম্বনকারী বান্দাকে শয়তানের ষড়যন্ত্র থেকে সর্বদা হেফাজত করে। সুবহানাল্লাহ বলেন। তাকওয়া অবলম্বনকারী বান্দাকে কার ষড়যন্ত্র থেকে বলেন? আল্লাহ কোরআনের মধ্যে বলতেছেন, ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ। ও বান্দারা, তোমরা যদি ধৈর্য ধারণ করো এবং তাকওয়া অবলম্বন করো, আমি আল্লাহকে ভয় করো, শোনো আমি আল্লাহ দায়িত্ব নিলাম, শয়তানের ষড়যন্ত্র থেকে আমি আল্লাহ তোমাকে হেফাজত করব। সুবহানাল্লাহ বলেন। লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ, শয়তানের ষড়যন্ত্র তোমার কোনো ক্ষতি করতে পারবে না।
একটা ঘটনা মনে পড়ে যায় দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার। ও ভাই, এই বক্সটা আরেকটু আমার দিকে ঘুরান না, আমার এমনি গলা ভাঙা মাথা ব্যথা, বক্সটা আমার দিকে ঘুরান। এ বাংলা ভাষা বুঝে না নাকি? বক্সটা আমার দিকে আরেকটু ঘুরান। হ্যাঁ বাস ঠিক আছে। এবার আপনারা আমার দিকে তাকান, এই বরাবর রাখেন, এই বরাবর ভাই, এই বরাবর, আমার হাত বরাবর, হাত বরাবর। হ্যাঁ বাস 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 বাস, হয়েছে হয়েছে হয়েছে, আন্না হয়েছে। এবার আমার দিকে খেয়াল করেন, 3 নাম্বার উপকারিতা কি বলেন? শয়তানের ষড়যন্ত্র থেকে আল্লাহ তাকওয়া অবলম্বনকারী বান্দাকে হেফাজত করবেন। শয়তানের ষড়যন্ত্র তার কোনো ক্ষতি করতে পারবে? আচ্ছা আপনি আমাকে বলেন, হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জুলাইখা যখন কাফের ছিল তখন তো শয়তান ছিল, শয়তানের কুমন্ত্রণা জুলাইখার উপরে পড়েছিল। ওই মানে জুলাইখা যখন কাফের ছিল ওই মুহূর্তে সে তো মুশরিক ছিল, কুফফারদের অন্তর্ভুক্ত তিনি ছিলেন, এবং পাশাপাশি শয়তানের প্রভাবে সে প্রভাবিত হয়ে নিয়ে গেল হযরতে ইউসুফকে 7টা তালাযুক্ত রুমের ভিতরে নিছেনি। নেওয়ার পরে যখন জিনার প্রস্তাব দিছে, হযরতে ইউসুফ পিছনে ঘুরে যখন দৌড় দিছে, তালা ধরতেও হয় নাই, ধরার আগে পটপট করে সব খুলে গেছে। শয়তানের ষড়যন্ত্র থেকে যে তাকওয়া অবলম্বন করবে, বাস্তবেই আল্লাহকে ভয় করবে, আল্লাহ তাকে শয়তানের ষড়যন্ত্র থেকে হেফাজত করার জিম্মাদারি নিয়ে নিয়েছে। চলেন, এটা তো ইউসুফ আলাইহিস সালামের ঘটনা। সমকালীন সময়ে একটা ঘটনা আপনাদেরকে শোনাই। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে এই ঘটনাটা লেখেন। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার এক ছাত্র দেওবন্দ মাদ্রাসায় যাইতো আর পাশাপাশি লজিন বাড়িতে খানা খাইতে যাইতো। জায়গির বাড়ি, লজিন বাড়ি বুঝেননি আপনারা? খানা খাইতে যাইতো আর মাদ্রাসায় ক্লাস করতো। এই যাওয়া আসার পথে এক ধনাঢ্য ফ্যামিলির মেয়ে তার উপর নজর দিল। ওই মেয়ে তার প্রেমে পড়ে গেল, ওই দারুল উলুম দেওবন্দের ওই যুবকের উপরে প্রেমে পড়ে গেল। ওই ধনাঢ্য ফ্যামিলির এক মেয়ে প্রেমে পড়ে যাওয়ার পরে, ছেলের চেহারাও ছিল সুন্দর, প্রেমে পড়ে যাওয়ার পরে প্রস্তাব দিল তাকে যে এই বাড়ির মেয়ে আপনাকে ভালোবাসে, আপনি কি তার প্রস্তাবে রাজি কিনা, তার সাথে প্রেম প্রীতি অবৈধ কাজকর্ম করতে চান কিনা? ছেলে সাফ উত্তর দিয়ে দিল, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় পাই, আল্লাহ ছাড়া আমি কাউকে ভয় পাই না, অতএব আমাকে কোনো প্রেমের লোভ দেখায় লাভ নাই। সেই মহিলা যতই ধনাঢ্য হোক, সেই মহিলা যতই সুন্দরী হোক, সেই মহিলা যতই বংশওয়ালা হোক, জাতা নাসাবিন জাতা মালিন, যতই মালওয়ালা হোক, যতই বংশওয়ালা হোক, আমি তার প্রেমে পড়ব না, শয়তানের কুমন্ত্রণায় আমি পড়তে চাই না। কয়েকদিন পর ওই মেয়েটা যত ছাত্রটাকে দেখে তত প্রেমের সাগরে হাবুডুবু খায়, আর শয়তান তারে আরো বেশি করে ধোঁকা দেয়। ও যুবক, হতে পারে তোমার জীবন পরিবর্তনের ঘটনা আজকের এই ঘটনাটা, একটু খেয়াল করে শোনো। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার ছাত্র একদিন জায়গির বাড়ি থেকে মাদ্রাসায় যাইতেছেন। ওই মেয়ের মাথার মধ্যে শয়তান বুদ্ধি দিয়ে দিল, ওই ছেলেকে যেমনি হোক ঘরের ভিতরে আইনা ওই কুপ্রস্তাব দাও। ওই মহিলা তার বাদীদেরকে শিখাইয়া দিল, যাও এই ছেলেকে যাইয়া বলবা এই বাড়ির মধ্যে একজন অসুস্থ মা আছে, তারা একটু ঝাড়ফুঁক করা দরকার, দেখো ও তো আল্লাহ ওয়ালা, ও আসবে ঝাড়ফুঁক করার জন্য। এবার এই খবর যখন ওই ছাত্রের কানে দেওয়া হয়, ওই ছাত্র চিন্তা করে, হ্যাঁ আমি জানি এই বাড়ির মধ্যে একজন খারাপ দুশ্চরিত্রা নারী আছে, সে আমাকে কুপ্রস্তাব দেয়, এটা আমি জানি, কিন্তু যেহেতু একজন বৃদ্ধা মা আছে, অসুস্থ মা, এই মা অসুস্থ, আমাকে ঝাড়ফুঁক করার জন্য খবর দেওয়া হয়েছে, অতএব আমার দায়িত্ব একজন অসুস্থ মাকে কোরআনের আয়াত দিয়ে ঝাড়ফুঁক করে কোরআনের বরকতে কিছুটা সুস্থ করার চেষ্টা করা, এটা আমার জন্য দায়িত্ব। আমি একটু ভিতরে যাই, ওই মাটাকে একটু ঝাড়ফুঁক করে আসি। ভিতরে যাওয়ার পরে পিছন দিয়ে দরজা নক করে দেওয়া হয়। ওই মেয়েটার, ওই মহিলাটার যতগুলা বাদী ছিল, ওই বাদীগুলা অস্ত্র টস্ত্র নিয়া ওই ছেলের কাছে আইসা বলে, এই আমাদের নেত্রী যা বলে, আমাদের মালিকা যা বলে, আমাদের মহামান্য নেত্রী যা বলে এটা মানতে হবে, যদি না মানো আমরা তোমাকে এখানেই মেরে ফেলবো, আর জীবন নিয়ে ফিরতে পারবা না। এই অবস্থা যখন বলে, ওই মেয়েটার সামনে এসে বলে, আমি তোমাকে আমার সাথে মিলন করার প্রস্তাব রাখতেছি, তুমি রাজি কিনা? কে বলতেছে? কে? চতুর্দিকে কারা? চতুর্দিকে বাদী। কি নিয়ে দাঁড়ায় রয়েছে? কোন অস্ত্র নিয়া, চাকু নিয়া, এরপরে তরবারি নিয়া,
আরো লোহার যন্ত্রপাতি নিয়ে দাঁড়ানো, মানে 19-20 করবে আর পিটাবে। এই মুহূর্তে মেয়েটা আয়েশা বলতেছে যে আমি তোমার সাথে কুকর্ম করব, তুমি আমার সাথে কুকর্ম করো, অতএব যদি তুমি আমার কথা না মানো তোমাকে ওরা মেরে ফেলবে। এই মুহূর্তে আপনি আমি হইলে কি করতাম বলেন? ওই জায়গায় মনে মনে কইতাম, আল্লাহ আমি তো আর ইউসুফ আলাইহিস সালাম না, তালা টান দিলে আমারটা খুললে যাবো এমন তো না। তাইলে মনে হয় জান বাঁচানো ফরজ, ফতোয়া দিতাম ওখানে, জান বাঁচানো কি ফরজ। কইতাম আচ্ছা ঠিক আছে চলো মাগনা যায় বিছানায় যাই, মাগনা বিছানায় চলে যাই, ফ্রি ফ্রি তোমাকে পাচ্ছি, ধনাঢ্য ফ্যামিলির মেয়ে তুমি, এগুলা ইত্যাদি আমাদের যুব সমাজরা বলতো কি বলতো না? কিন্তু ওই ছেলে আল্লাহকে বললেন, আল্লাহ তুমি হযরত ইউসুফকে বাঁচাইয়া দিছো তাকওয়ার বরকতে, আল্লাহ আমিও তো তোমাকে ভয় পাই, যে ইউসুফকে তুমি বাঁচাইয়া দিছো সেই ইউসুফের মালিক আল্লাহ তুমি তো এখনো আছো। ও মাওলা কারীম রে, আমারে কুদরতি ভাবে তুমি আমাকে বাঁচাইয়া দাও। ও আল্লাহ আমি তো নবী না, আমি তালা টান দিলে খুলবে না, আমি ওদের সাথে মারামারি করলে পারবো না। ও আল্লাহ তুমি আমারে বুদ্ধি শিখায় দাও, কি করব? ও মাওলা কারীম রে, শয়তানের আযাব থেকে, শয়তানের গজব থেকে তুমি আমারে বাঁচাও, শয়তানের ষড়যন্ত্র থেকে আমাকে বাঁচাও। আল্লাহ তোমার কোরআনের মধ্যে পাইছি, ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ, যারা নাকি ধৈর্য ধারণ করবে এবং তাকওয়া অবলম্বন করবে শয়তানের ষড়যন্ত্র নাকি কোনো কাজে আসবে না। ও মাওলা কারীম রে, আমি তো তাকওয়া অবলম্বন করতে চাই, আল্লাহ আমি তো তোমাকে ভয় করি। ও মাওলা কারীম রে, তুমি আমাকে শয়তানের ষড়যন্ত্র থেকে কেমনে হেফাজত করবা এটা আমি জানি না। আল্লাহ তুমি আমাকে মেহেরবানি করে বুদ্ধি শিখায়া দাও, এই শয়তান নারী থেকে আমি কিভাবে হেফাজত হব। আল্লাহ তুমি আমাকে বুদ্ধি শিখায় দাও। আল্লাহ তোমার বাণী সত্য এটা আমি জানি, আল্লাহ তোমার বাণী যদি সত্য হয় তাহলে এই কথাও সত্য, এই নারী থেকে তুমি আমারে বাঁচাইবা। কেমনে বাঁচাইবা তুমি জানো। যুবক যে নাকি আল্লাহকে ভয় করে, গুনাহ থেকে বাঁচতে চায়, আল্লাহ তাকে তার পন্থা খুলে দেয়, রাস্তা খুলে দেয়, গুনাহ থেকে বাঁচার সিস্টেম খুলে দেয়। আর যে নাকি কয় না না সুদ ছাড়া ঠিক থাকতে পারুম না, সুদ খাওয়া ছাড়া আমার পোলাপানরে বাঁচাইতে পারুম না, আল্লাহ কয় তোরে সুদ খাওয়াই মারবো। আর যদি কেউ না বলে না আমি না খেয়ে থাকি, সুদকে লাথি মারলাম, আল্লাহ কয় তুই আমার উপর ভরসা করছিস, আমি যথেষ্ট, শয়তানের ষড়যন্ত্র তোকে ধ্বংস করতে পারবে না। ইহুদি খ্রিস্টানের সুদকে তুই লাথি মারছস, এবার আমি আল্লাহ তোকে রিজিকের ব্যবস্থা করে দিব। তাহলে আল্লাহর পথে যে চলতে চায়, যদি চায় আল্লাহ তাকে রাস্তা খুলে দেয়। ওই যুবকের মাথায় বুদ্ধি এসে গেল। কি বুদ্ধি? কয় তুমি আমার সাথে কুকর্ম করতে চাও, তা আমার তো একটু শক্তি টক্তির দরকার আছে, আমি তো মাদ্রাসার ছাত্র, সারাদিন পড়ি, কিতাব নিয়ে পড়ে থাকি, শরীরে গোস্ত টোস্ত কিছু নাই, একটু শক্তি টক্তির দরকার আছে, তো খানা টানা দাও, একটু ভালো মন্দ খানা যা আছে আনো। প্রেমিক খানা চাইছে, আল্লাহ প্রেমিক খানা চাইছে। মেয়ে বলতেছে এই বাদশাহী খানা যেন আজকে আমার বাড়িতে পাকানো হয়, আমার প্রিয়তম যেন কোনো দিক দিয়ে কষ্ট না পায়, যত প্রকার হাই লেভেলের খানা আছে সবগুলা পাকানো হোক। আল্লাহু আকবার। সব ধরনের খানা পাকায় যখন সামনে আনে, ছেলে পেটে জায়গা ধরে 2 কেজি, খাইছে 20 কেজি, এমন অবস্থা। কথার কথা, পেটে জায়গা ধরে কয় কেজি, খাইছে কয় কেজি, 20 কেজির মতো। এটা কথার কথা বললাম, অনেক বেশি খাইছে। খায়া যখন টয়লেটটা চাপ দিছে, কয় মালিকা টয়লেটটা কোথায় বলেন না, দেখাই দিছে ওই যে ওদিকে টয়লেট, যাও। টয়লেটে গেছে, যায় বলে আল্লাহ আমার যতটুকু যোগ্যতা ছিল ততটুকু করলাম, আল্লাহ আমার যতটুকু ক্ষমতা ছিল ততটুকু করলাম, বাকি কাজ তুমি করে দিও। আল্লাহ আমি যেই কাজটা এখন করব তুমি বেজার হয়ো না, আল্লাহ এটা তোমাকে ভয় করি বইলা করতেছি। এটা বইলা ভিতরের পেটের ভিতরের যত ময়লা ছিল, যত মল ছিল, যত পায়খানা ছিল সবগুলা বের করে, এই যুবক তোমার কাছে হাসির মনে হইতে পারে, কিন্তু ওই যুবকটা একমাত্র আল্লাহর ভয়ে সব ময়লাগুলা আপাত মস্তক শরীরের মধ্যে লাগাইয়া এরপর যখন বের হইছে, বের হওয়ার পরে ওই মহিলা চিৎকার দিয়া বলা আরম্ভ করছে, এই গিদরটারে কে আনছে রে? এরা তো মনে করছিলাম রুচিশীল ব্যক্তি, কিন্তু এখন তো দেখি ওর মতো খচ্চর তো দুনিয়ার বুকে আর কেউ নাই। কেউ কি নিজের শরীরের মধ্যে পায়খানা লাগায় কিনা? যা তাড়াতাড়ি বের হয়ে যা। এত সাহস আমার বাড়িতে আইসা এই খারাপ কাজ মানুষ করে, এই খাচ্চরের মতো কাজ মানুষ করে, এই গিদুরের মতো কাজ মানুষ করে। এই দরজা খুলে দাও, ওরে কেউ ধরবাও না, ছুঁইবাও না, গন্ধে টিকতে পারতেছি না, তাড়াতাড়ি বের হয়ে যা।
যুবক মনে মনে কয় আলহামদুলিল্লাহ, আমি তো এটাই চাইছিলাম, তুই তাড়াতাড়ি বের করে দে। বের করে দেওয়ার পর দৌড়াইয়া যুবক নদীর মধ্যে যায় গোসল করে। এখন তো সাবান টাবান আছে, আগের জামানায় তো চাইলেই সাবান পাওয়া যাইত না। নদীর মধ্যে ডুব দিয়া গোসল টুসল কইরা দারুল উলুম দেওবন্দ মাদ্রাসায় চলে যায়। যাওয়ার পরে দেখে কি বুখারীর দর্স হইতেছে, অনেকগুলা হাদিস বর্ণনা হয়ে গেছে। আরে আফসোস, হাদিসগুলা পাই নাই। আফসোস নিয়ে যখন ক্লাসের হলরুমের ভিতরে ঢুকছে, উস্তাদ পড়ানো বন্ধ করে দিছে। উস্তাদ বলতেছে, এই মুহূর্তে এই ঘরের মধ্যে কে ঢুকছে রে? এই হলরুমের মধ্যে কে ঢুকছে রে? আমার দর্শের মধ্যে কে ঢুকছে রে? ছাত্র টের পেয়ে গেছে আমার শরীরের মধ্যে পায়খানার গন্ধ মনে হয় এখনো যায় নাই। উস্তাদ মনে হয় ধরে ফেলেছে, উস্তাদ মনে হয় বুঝে ফেলেছে। ওই ছাত্র দৌড়াইয়া যাইয়া উস্তাদের পায়ের সামনে পড়ে বলে, হযরত আমাকে মাফ করে দিয়েন, কাহিনী এই জন্য আমার শরীর থেকে গন্ধ আসতেছে। হায় হায়, নবীর ক্লাস চলতেছে, বুখারীর ক্লাস চলতেছে, হাদিসের ক্লাস চলতেছে, না জানি আমি আপনাদের কাছে দোষী হয়ে গেলাম। এই গন্ধের কারণে আপনাদের সবার পড়ার মধ্যে আমি ব্যাঘাত ঘটাইলাম, রাসূলের হাদিসের ক্লাসের মধ্যে আমি ব্যাঘাত ঘটাইলাম, না জানি এই জন্য আমার মালিক আমারে শাস্তি দেন। হযরত আমারে মাফ করে দেন, আমার শরীরের মধ্যে গন্ধ এই জন্য। সব ঘটনা খুইলা বলার পর হযরত বলে, বাবা কে বলছে তোমার শরীরের মধ্যে গন্ধ? আমি তো কোনো গন্ধ পাচ্ছি না। জীবনে বহু দামি আতর আমি ব্যবহার করছি, তোমার শরীরের মধ্যে এমন ঘ্রাণ আসতেছে, আমার দিল সাক্ষী দিতেছে এটা কোনো দুনিয়ার ঘ্রাণ নয়, আমার মনে হইতেছে এটা জান্নাতি ঘ্রাণ। हर चखाही बासु लेकिन अंधु के दीवाना बाश, हर चखाही बासु लेकिन अंधु के दीवाना बाश, बा मुहम्मद हुश बासु बा खुदा दीवाना बाश, बा मुहम्मद हुश बासु बा खुदा दीवाना बाश। ও ভাই, সব প্রেমেই কষ্ট পাইবা, বউকে বেশি ভালোবাসলে কষ্ট পাইবা, প্রেমিককে বেশি ভালোবাসলে কষ্ট পাইবা, প্রেমিকাকে ভালোবাসার চেয়ে অতিরিক্ত ভালোবাসলে কষ্ট পাইবা। দুনিয়ায় যাকেই অতিরিক্ত বেশি ভালোবাসা দেখাইতে যাইবা, সে তোমাকে দুর্বল মনে করে লাথি মারবে। কিন্তু একটা ভালোবাসার জায়গা আছে, সেখানে যদি তুমি ভালোবাসা দেখাইতে পারো, তোমাকে লাথি নয়, তুমি ভালোবাসা এক কদম সামনে আগাইবা, আল্লাহ তোমার দিকে 10 কদম সামনে আগাবে। তুমি ভালোবাসা আল্লাহকে একবার ডাক দিবা, আল্লাহ তোমাকে ভালোবাসা 100বার ডাক দিবে। তুমি আল্লাহর জিকির করবা, আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে তোমার জিকির করবে। আযকুরুনি আযকুরুকুম, তোমরা আমার জিকির করবা, আমিও তোমাদের জিকির করব। এই জন্য ভাই, ওই প্রেমিক কখনো বৃথা হয় না, ওই প্রেমিকের প্রেম কখনো বৃথা হয় না। যেই প্রেমিক তাহাজ্জুদের মধ্যে সেজদা দিয়ে প্রেম করে, যেই প্রেমিক তাহাজ্জুদের আগে পড়ে আল্লাহর কাছে কান্না কইরা আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহর কাছে কান্দে, আল্লাহর সাথে প্রেম করে, যেই প্রেমিক শীতের মধ্যে ওযু কইরা মসজিদে জামাতের সাথে ফজরের নামাজটা পড়তে যায়, ওই প্রেমিকের প্রেম কখনো বৃথা যায় না। ওই প্রেমের উসিলায়, ওই তাকওয়ার উসিলায়, ওই আল্লাহর প্রতি মহব্বতের উসিলায়, আল্লাহর প্রতি ভয়ের উসিলায় আল্লাহ তাকে দুনিয়াতেও চমকায় দেয় আর আখিরাতেও চিরস্থায়ী জান্নাত দিয়া দেয়। ওই প্রেমে দুনিয়াতেও কষ্ট নাই, আখিরাতেও কষ্ট নাই। আর বাকি সব প্রেমে দুনিয়াতে কষ্ট। কোন যুবক দাঁড়ায় বলতে পারবে না এই কথা। এটা আমার সাথে অনেক যুব সমাজের বন্ধুত্ব আছে, যুবকদের বন্ধুত্ব আছে, আমি শুনি, আমি জানি। এটা কোন যুবক এটা বলতে পারবে না, হুজুর অবৈধ প্রেমের মধ্যে জীবনে শান্তি পাইছি। একদিন, না হয় 2 দিন, না হয় 1 সপ্তাহ, না হয় 1 মাস, না হয় 1 বছর, না হয় 1 যুগ, না হয় 30 বছর, 40 বছর। এরপরে হইলেও ওই অবৈধ প্রেম কইরা যদি বিয়ে করে, অবৈধ প্রেম কইরা যদি সমস্যা করে, তাইলে তাদের জীবনে কখনো শান্তি আসে না। যতই প্রেম করুক, তাকে ধোঁকা দিবেই দিবে, কারণ অবৈধ, ওটার মধ্যে আল্লাহর কোনো ভয় নাই। এজন্য ভাই, বাদ দাও না ওগুলা। সব প্রেম তো ট্রাই করছে, স্কুল কলেজে যাদেরকে ভালো লাগে সবাইকেই তো ট্রাই করে দেখলা, সবাই তোমার বুকে লাথি দিছে। এখন ওগুলা বাদ দিয়ে একটু মালিকের প্রেমে পড়ো না। দেখো 40 দিন একটু মালিকের সাথে প্রেম করো, 40 দিন জামাতের সাথে নামাজ পড়ো, তাও না পারো, মসজিদের ভিতরে ঘরের ভিতরে যারা আছে তাদেরকে নিয়ে জামাত পড়ো, তাও না পারো, একা পড়ো, তাও না পারো। ওই যে খেতের আইলে কাজ করতেছো, হুজুর ঘরে আইসা নামাজ পড়ার টাইম নেই, খেতের আইলে কাজ করো, দোকান বন্ধ করে নামাজ পড়ার টাইম নেই, দোকানে নামাজ
পড়ো, আল্লাহ তোমার ওই দোকানে বরকত দিবে, খেতে বরকত দিবে ইনশাআল্লাহ। দুনিয়াতেও আল্লাহ শান্তি, এমন শান্তি দিব, প্রেম নিয়ে যখন আল্লাহর প্রতি প্রেম নিয়ে যখন এক একটা সেজদা দিবেন। হযরতে সুফিয়ানে সাউরি বলেন, আমরা এক এক সেজদার মধ্যে এত মজা পাই, সারা দুনিয়ার বাদশাহরা যদি জানতো আমরা এক এক সেজদায় কত মজা পাই, সারা দুনিয়ার বাদশাহরা আমাদের এক সেজদার মজা নেওয়ার জন্য যুদ্ধ করত, তারপরেও আমরা এক সেজদার মজা দিতাম না। হযরতে সুফিয়ানে সাউরির কথা মিথ্যা? যিনি হযরতে ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সমকালীন আলেম হযরত সুফিয়ানে সাউরি, মুসাল্লাম বুজুর্গ, ইলহাম প্রাপ্ত একজন বুজুর্গ, যার দিলের কাশফ খোলা থাকতো এমন একজন বুজুর্গ, উনি বলেন আমরা সেজদায় এত মজা পাই যে সারা দুনিয়ার বাদশাহরা ওই মজা জানলে আমার বাদশাহী, সব বাদশাহী দিয়ে আমার সেজদার মজা নিতে চাইতো, একটা সেজদার মজা ওগো আমরা দিতাম না। সুবহানাল্লাহ বলেন। তাইলে ওই মজাটা কখন পায় বলেন? তাকওয়া অবলম্বন করার পরে পায়। খেয়াল করেন, আপনি একদিন ট্রাই করেন, যত মহিলা সামনে হাইটা যাবে আমার সামনে, আমি কারো দিক তাকাবো না আল্লাহর জন্য একদিন। আচ্ছা তাকায়া কি কখনো কেউ পাইছেন? বরং আরো দিলে কষ্ট। যদি করে ভাল লাগে, রাত্রে শোয়ার সময় কয় আহা আমার বউটা সুন্দর না, ওইটা এত সুন্দরী কে? এতে আপনার সংসারে ভালোবাসা বাড়বে না কমবে? আর যদি বিয়ে না করেন তাহলে কথাই নাই, আরো কষ্ট। এই জন্য একদিন একটু চোখের হেফাজত করেন, একদিন কয়েকটা জিনিসের হেফাজত একদিন করেন। পরীক্ষা শুরু কি? কানের, চোখের, জবানের, অঙ্গের। অঙ্গ মানে লজ্জাস্থানের কথা বুঝাচ্ছি। লজ্জাস্থানের কয়টা অঙ্গ বললাম? এক লজ্জাস্থান, 2 নাম্বার জবান, 3 নাম্বার চোখ, 4 নাম্বার কান, 5 নাম্বার হাত পা। 5 নাম্বার কি বলেন? তাহলে 1 নাম্বার কি বলেন? লজ্জাস্থান, 2 নাম্বার কি? জবান, 3 নাম্বার কি? চোখ, 4 নাম্বার কি? 5 নাম্বার কি? হাত পা। এই 5টা জিনিসের হেফাজত একদিন একটু করে দেখেন, দেখবেন আপনি গতকালকে ইশারের নামাজে কেমন মজা পাইছেন, আর সারাদিন এই 5টা জিনিস হেফাজত করার পরে আজকের ইশারের নামাজে কেমন মজা পাইবেন, এটা দেখবেন, মিলাইবেন যে আমি গতকালকে কেমন মজা পাইছিলাম আর আজকে কেমন পাইতেছি। আল্লাহু আকবার। একটা নারী যখন পাশ দিয়ে হাইটা যায়, আপনি যখন চোখের হেফাজত করেন তখন আল্লাহ আপনার ঈমান বাড়ায় দেয়, আর ঈমান যখন বাড়ায় দেয় তখন আপনার নামাজের মজা, আমলের মজা, ইবাদতের মজা বেড়ে যায়। আর যে ইবাদতের মজা একবার বুঝে যায় তখন দুনিয়ার মজারে মনে হয় পায়খানা। দুনিয়ার মজারে কি মনে হয়? পায়খানা, এত ময়লা মনে হয়। কিন্তু আল্লাহর মজা যে বুঝে সে আর দুনিয়ার মজা তখন করতে চায় না। এজন্য ভাই বলি, ইনশাআল্লাহ শয়তানের ষড়যন্ত্র থেকে হেফাজত হওয়ার জন্য তাকওয়া অবলম্বন করার দরকার আছে না নেই? আরো অনেক বিস্তারিত কথা ছিল, বলবো না, আমি শুধু হেডলাইনগুলো বলে যাব, বয়ান শেষ করে দিব। তাকওয়ার উপকারিতা 3 নাম্বার বললাম। 1 নাম্বার হলো আল্লাহ তাকওয়ার মাধ্যমে আমাদের কাজ সহজ করে দিবেন। 2 নাম্বার হলো আল্লাহ আমাদেরকে তাকওয়ার মাধ্যমে আমাদের কাজের রাস্তাগুলা খুলে দিবেন। 3 নাম্বার হলো তাকওয়ার মাধ্যমে শয়তানের ষড়যন্ত্র থেকে হেফাজত করবেন। এগুলা দলিল সহ বলছি। 4 নাম্বার, তাকওয়ার মাধ্যমে আল্লাহ রিজিক খুলে দিবেন। এই ধনী হইতে চান কারা? হাত উঠান। ধনী ধনী হইতে চান? এই ধনী হইতে চান না? কে চায় ধনী হইতে? কে না চায় ধনী হইতে? কে না চায়? হাত নামান। ধনী হইতে চান? ধনী হইতে যদি চান, চুরি কইরা ধনী হওয়া যায় না, সুদ খেয়া ধনী হওয়া যায় না। ওই সুদখোর গজায় দেখবেন, সুদখোর গজায় দেখবেন রিকশাওয়ালার চেয়ে অশান্তিতে আছে, রিকশাওয়ালার চেয়ে বেশি শান্তিতে আছে। মাথার চুল রিকশাওয়ালারে টান দিবেন, চুল উঠবো না, আর ওর মাথায় হাত দিয়ে টান দিবেন কি চুল উঠতো নাই। এটা এই বুদ্ধিজীবী মাথা না পিতলের বদনা বোঝা যায় না, ঠিক না ভাই? ঠিক। সুদের মধ্যে শান্তি নাই। শান্তি কোথায়? মানে রিজিক, সুদের মধ্যে রিজিক নাই। রিজিক কেটার নাম? সুদ খায়, সুদ খায়া কোটি কোটি টাকা কামায়া ব্যাংকে রেখে মারা গেলাম, এটার নাম রিজিক? এটার নাম রিজিক না। রিজিক কোনটা? যেটা আপনি ভোগ করতে পারলেন, যেটা আখিরাতের ব্যাংকে রাখতে পারলেন, ওইটা হলো রিজিক। যেটা আপনি ভোগ করতে পারেন নাই, পোলাপান গুলো রেখে গেছেন, ওটার নাম রিজিক না। একবার সারা জীবন কোটি কোটি টাকা কামাইলো, কিন্তু নিজে ভাত খাওয়ার আগে বমির ওষুধ খায়া, বমির ওষুধ খায়া বমি বন্ধ করে এরপরে ওয়াক পাক করে ভাত একটু খায়, মানে খাওয়ার রুচি নাই। আবার ঘুমের আগে ঘুমের ওষুধ খায়, মানে ঘুমও ভালো মতো আসে না, খাইতেও ভালো মতো পারে না, অথচ কোটি কোটি টাকার মালিক আছে না নাই? সে ওই কোটি কোটি টাকার রিজিক কেমনে ভোগ করতেছে? কোন এত ঘুমও ভালো করে আসতেছে না, ভালোভাবে খাইতেও পারতেছে না। তাই জন্য রিজিক দেওয়ার মালিক কে? আল্লাহ বলতেছেন, তুমি যদি তাকওয়া অবলম্বন করো, রিজিক কই থেকে আসবে এটা তুমি কল্পনাও করতে পারবা না। কে বলতেছেন? আল্লাহর কথা 100% সত্য না মিথ্যা?
যদি আল্লাহর কথা 100% সত্য হয়, আল্লাহর দিকে তাকে হারাম পথে উপার্জন বন্ধ করে দেন। নিয়ত করেন আজকে থেকে একটা টাকা আমার এই দেহের মধ্যে একটা টাকা হারাম ঢুকাবো না। তাহলে কি হবে জানেন? আরেকটা ক্ষতি কি জানেন? হাসরের ময়দানে আল্লাহর সাথে যে সমস্ত আমলের মুআমালা আল্লাহ ওগুলা মাফ করে দিবেন, কিন্তু বান্দার সাথে যে সমস্ত আমলের মুআমালা, বান্দার হক আপনি মেরে খাইছেন, বান্দার টাকা আপনি মেরে খাইছেন, চুরি করে খাইছেন, সুদ খাইছেন অথবা ঘুষ খাইছেন, যেমনিই হোক 1 টাকা বান্দার হক মেরে খাইছেন, ওই 1 টাকার কারণে হাসরের ময়দানে বান্দা আপনারে বলবে সব আমল দিয়ে তারপর মাফ করবো, নাইলে মাফ করবো না। আর সব আমল দিয়ে দিলে থাকলো কি আপনার? আর বান্দা মাফ করার, বান্দা না মাফ করা পর্যন্ত আল্লাহ মাফ করবে না। এটা বান্দার অধিকার, আল্লাহ দিয়ে দিচ্ছে। এজন্য ভাই নিয়ত করেন আল্লাহর কাছে ঠেকবো, কিন্তু কোন বান্দার কাছে ঠেকবো না। আমি বান্দা, ও বান্দা, আমি তোর কাছে ঠেকবো কেন লেগে? এজন্য কোন মানুষের, কোন ইতিমের মাল, কোন ব্যক্তির মাল, কোন বোনের মাল, কোন ভাইয়ের মাল, বোনকে কম জায়গা কম দিয়ে আমি বেশি নিয়ে এরকম করে কোন খাবো। আল্লাহ এবার বলতেছেন ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন জায়গা থেকে তোমাকে রিজিকের ব্যবস্থা করে দিবেন, এটা তুমি কল্পনাও করতে পারবা না। এইজন্য বলেন আমি যদি রিজিকের ব্যবস্থা আল্লাহর পক্ষ থেকে চাই, আমি যদি ধনী আল্লাহর পক্ষ থেকে হইতে চাই, বলেন তো আমি ধনী হইতে চাইলে আল্লাহ যদি চান আপনি ধনী হবেন না, তাহলে আপনি 1000 কোটি টাকা ইনভেস্ট করলেও কি ধনী হইতে পারবেন? বলেন, আপনি চাইতেছেন ধনী হইতে, আল্লাহ চাইতেছে ধনী না হইতে, আপনি কোটি টাকা ইনভেস্ট করলেন ধনী হওয়ার জন্য, সব মার খাইবে। কিন্তু আপনি চাইতেছেন না ধনী হইতে, আপনি চাইতেছেন গরিব হইতে, কিন্তু আল্লাহ চাইতেছে আপনি ধনী হন। আপনার দুনিয়ার কারো সাধ্য নাই আপনার ধনী হওয়াকে ঠেকাবে। আপনি যদি আল্লাহকে ভয় করেন, আল্লাহ চায় আপনাকে এমন জায়গা থেকে রিজিক এনে দিবেন যেই জায়গার কল্পনা আপনিও করতে পারবেন না। তাহলে বলেন আল্লাহ যেখানে আমাকে ধনী বানানোর দায়িত্ব নিছেন সেখানে আমার কোনো চিন্তা আছে? তাহলে আমার খালি কাম আল্লাহর ভয় পাওয়া। আমার কাজ কি? সব আল্লাহ আমার জন্য রেখে দিয়েছে, আমার তো রিজিকের চিন্তা কি? কবি বলেন ये ज़मीं मेरे लिए है आसमां मेरे लिए और है मसरूफ खिदमत कुल जहां मेरे लिए और है मसरूफ खिदमत कुल जहां मेरे लिए बरगबर मेरे लिए है हर समर मेरे लिए बरगबर मेरे लिए है हर समर मेरे लिए हर चमन मेरे लिए हर गुलसिता मेरे लिए हर चमन मेरे लिए हर गुलसिता मेरे लिए एक मेरे दम से है इस बज़्म आलम का फुरूग वक्त खिदमत है इस सब का नो मका मेरे लिए। ए ख्याल करें क्यों ना हो रोज़े अज़ल से हो चुकी तक़सीम का, क्यों ना हो रोज़े अज़ल से हो चुकी तक़सीम का, मैं हूँ मालिक के लिए और कुल जहां मेरे लिए मैं हूँ मालिक के लिए और कुल जहां मेरे लिए। कारो जबान যেন বন্ধ থাকে না, আকাশ পাতাল প্রকম্পিত করে চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। মেরে মোহতারাম ভাইও, তাহলে আল্লাহ সব আগের থেকেই বন্টন করে রাখছেন। তুমি আগামীকালকে কয়টা দানা খাইবা, আগামীকালকে কতটুকু ভাত খাইবা, আগামীকালকে কয় ঢোক পানি খাইবা, আগামীকালকে কতটুকু রোদের তাপ তোমার উপর পড়বে, আগামীকালকে কতটুকু শীত তোমার উপরে পড়বে, আগামীকালকে তুমি কয় টাকা কামাইবা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্মের 1000 বছর আগেই বন্টন করে রাখছেন। কেউ না হো রোজে আজল সে হো চুকি তাকসিম কার। এখন আমার কাম কি? সব তো আগেই বন্টন। আমার সুদ করে লাভ কি? আমার ঘুষ করে লাভ কি? আমার চুরি করে লাভ কি? আমার গম চুরি করে লাভ কি? আমার টিন চুরি করে লাভ কি? আমার তেল চুরি করে লাভ কি? আমার জনগণের ভোট অধিকার চুরি করে লাভ কি? বলে আল্লাহ আল্লাহ তুমি আল্লাহর হয়ে যাও। কেউ না হো রোজে अज़ल से हो चुकी तक़सीम का मैं हूँ मालिक के लिए और कुल जहां मेरे लिए। একবার তুমি যদি আল্লাহর হয়ে যাও সমস্ত দুনিয়া তোমার পায়ের সামনে লুইটা পড়বে। এই জন্যই তো সাহাবায়ে কেরাম আল্লাহর হইছেন, সমস্ত দুনিয়া তাদের আনুগত্য হয়ে গেছে। সাহাবায়ে কেরাম আল্লাহর হইছেন, সমস্ত দুনিয়া তার হয়ে গেছে। হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস আল্লাহর হইছেন। সাদ বিন আবি ওয়াক্কাস জঙ্গলে গেছেন 10,000 সৈন্য নিয়া। 10,000 সৈন্য নিয়া রোমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য যখন যায়, আল্লাহু আকবার, মাঝখানে প্রতিমধ্যে আফ্রিকার জঙ্গলের মতো একটা জঙ্গল, ওই জঙ্গলে যখন যাইয়ে দাঁড়ায়
অন্যান্য সঙ্গীরা এসে বলতেছে হযরত রাত্রেবেলা এই জায়গায় আমরা থাকবো কিভাবে, চতুর্দিকে বাঘের থাবা, চতুর্দিকে হিংস্র প্রাণীর থাবা, আমরা এই জায়গায় রাত কাটাবো কেমনে? সাদ বিন আবি ওয়াক্কাস বলে চিন্তা করো না, টেনশন করো না, চলো 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 পাহাড়ের চূড়ায় চলো। পাহাড়ের চূড়ায় যাইয়া সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস চিৎকার দিয়া বলে, এই শোনো, আল্লাহর কিছু তাকওয়া অবলম্বনকারী বান্দা এসেছে, আল্লাহর কিছু মেহমান এসেছে, কুরআনের কিছু মেহমান এসেছে, রাসূলের পক্ষ থেকে কিছু প্রতিনিধি দল এসেছে। তোমরা আল্লাহর এই মেহমানদেরকে যদি ইজ্জত করে থাকো, তোমরা যদি আল্লাহর এই মেহমানদেরকে মহব্বত করে থাকো, তাহলে তোমরা আল্লাহর মেহমানদের জন্য কিছুক্ষণের জন্য এই এরিয়াটা ছেড়ে চলে যাও। আল্লাহু আকবার। সাপগুলা সাপের ডিমগুলা কামড় দিয়া, ইতিহাস বলে বানরগুলা বানরের বাচ্চাদেরকে কাঁধে নিয়া, বাঘগুলা বাঘের বাচ্চাদেরকে কামড় দিয়া সবাই যার যার কাতারে চলে যায়। পুরা জঙ্গলের এক পাশটা সাহাবায়ে কেরামদের জন্য ছেড়ে দেয়। क्यों ना हो रोज़े अज़ल से हो चुकी तक़सीम कार, मैं हूँ मालिक के लिए और कुल जहां मेरे लिए। भाई যারা আল্লাহ ওয়ালা হইছে তাদের টাকা পয়সার অভাব হয় নাই, যারা আল্লাহ ওয়ালা হইছে তাদের পরিবারের ভিতরে আল্লাহ অভাব শেষ বয়সে আর রাখেন নাই। প্রথমে তারা একটু পরীক্ষা দিয়েছেন, শেষে আল্লাহ তাদের অভাব আর রাখেন নাই। তারা অভাবে থাকলেও ইচ্ছা করে থেকেছেন, আল্লাহর পরীক্ষা দেওয়ার জন্য থেকেছেন, কিন্তু আল্লাহ তাদের অভাব রাখেন নাই। আমার নবীও অভাবী ছিলেন, মাগার নবী ইচ্ছা করে অভাবী ছিলেন। কেন? বলে দুনিয়াতে অভাব কাটাবো, আখিরাতে ভর্তি কাটাবো, আখিরাতে ভরা থাকবে। আল্লাহ নবীজি চাইলে পারতেন পুরো পাহাড়টাকে খানা বানায় দিতে। আল্লাহকে বলতে পারতেন, আল্লাহ পুরো পাহাড়টাকে আমার জন্য খানা বানায় দাও। আল্লাহ নবীজির জন্য পুরো পাহাড়কে খানা বানায় দিতে পারতেন, তারপরেও চান নাই। কেন? বলে না, আখিরাতে নিব, এখন একটু অভাবে থাকি, এই জন্য কোনো অভাব আসলে সুদের দিকে যাব না, ঘুষের দিকে যাব না, হারামের দিকে যাব না, আখিরাতের জন্য রাইখা দিব। আল্লাহ দুনিয়াতেও দিয়া দিবে, আখিরাতেও দিয়া দিবে। বলেন, একটা ওয়াদা দেন, কসম করে ওয়াদা দেন যে ইনশাআল্লাহ, আল্লাহ পাকের জাত ও ইজ্জতের কসম করে বললাম হযরত, আমরা আর জীবনে কারো থেকে অন্যায়ভাবে কোনো মাল ভক্ষণ করব না, কোনো মাল আমরা হারাম ভাবে গ্রহণ করব না। কারা কারা এই ওয়াদা দিতে রাজি আছেন? আল্লাহু আকবার বলে দুই হাত আল্লাহকে দেখান। পাক্কা ওয়াদা ইনশাআল্লাহ? জীবনেও একটা টাকা হারাম মাল খাবো না তো ইনশাআল্লাহ? যদি জেনে যাই যে এটা হারাম, সাথে সাথে ফিরাই দিব। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ তুমি কবুল করো। তাহলে তাকওয়া অবলম্বনকারী যারা, তাদের রিজিক দেওয়ার জিম্মাদারি কে নিয়ে নিয়েছেন? আল্লাহ যেখানে রিজিক দাতা, যার কাছে রিজিকের গুডাউন, সে যদি জিম্মাদারি নেয় আমার থেকে তোরে দিব, আপনারে আটকাইবে কে? এখন আপনার শুধু একটা চাবি ঘুরাইতে হবে, সেই চাবির নাম তাকওয়া। সেই চাবির নাম কি? তাহলে তাকওয়ার উপকার পাইলাম কয়টা? চারটা। এরকম একটা একটা করে বহু উপকার আছে, এতগুলা কওয়া সম্ভব না এখন। 5 নাম্বার শেষ উপকার বইলা দেই, আল্লাহ পাক তাকওয়া অবলম্বনকারী বান্দাকে চিরস্থায়ী জান্নাতে ঢুকায় দিবে। দলিল, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, তাকওয়া অবলম্বনকারী বান্দাদেরকে আল্লাহ জান্নাতের দিকে দলে দলে নিয়ে যাবেন। এরপর জান্নাতের দিকে দলে দলে নিয়ে যাওয়ার পর আল্লাহ বলতেছেন, হাত্তা ইদা জাউহা, যখন তারা জান্নাতের কাছে যাবে, ওয়া ফুতিহাত আবওয়াবুহা, জান্নাতের সবগুলো দরজা খুলে দেওয়া হবে। ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। জান্নাতের দারোয়ানরা বলবে, এই জান্নাতীরা, সালামুন আলাইকুম তিবতুম, এই জান্নাতীরা, তোমাদের উপর আল্লাহর রহমত বর্ষিত হোক, তোমাদের উপর সালাম, তোমরা জান্নাতে ভালো থাকো। ফাদখুলুহা খালিদিন, এই তাকওয়া অবলম্বনকারী বান্দারা, ফাদখুলুহা খালিদিন, তোমরা জান্নাতের মধ্যে ঢুকো, আর জীবনে জান্নাত থেকে বের হইবা না, চির সুস্থতার সাথে জান্নাতে থাকবা। ইন্নালাকুম আন তাসিহু ফালা তাসকামু আবাদা, আর জীবনে অসুস্থ হইবা না, চির জীবনের সাথে জান্নাতে থাকবা। ওয়া ইন্নালাকুম আন তাহিয়াউ ফালা তামুতু আবাদা, আর জীবনে কখনো মরবা না, চির শান্তির সাথে জান্নাতে থাকবা। ওয়া ইন্নালাকুম আন তানামু ফালা তাবাসু আবাদা, আর জীবনে কখনো অশান্তি আসবে না, চির যৌবনের সাথে জান্নাতে থাকবা। ওয়া ইন্নালাকুম আন তাশিব্বু ফালা তাহরামু আবাদা, আর জীবনে কখনো বুড়া হইবা না। যাও, আল্লাহর যেমন কোনো শেষ নাই, তোমাদের এই নেয়ামতগুলোরও কোনো শেষ নাই। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হইল, হযরত
আমরা আজকে থেকে তাকওয়া অবলম্বন করব, নিয়ত করলাম। কিন্তু তাকওয়া অবলম্বন কিভাবে করব, কোন জায়গায় গেলে করব? আল্লাহ কোরআনের এই আয়াতের ভিতরে নিজেই জানাই দিতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার বান্দারা, আমি আল্লাহকে ভয় করো, তাকওয়া অবলম্বন করো। তো তাকওয়া অবলম্বন কিভাবে করবা? ওয়া কুনু মা'আস সাদিকিন, তাকওয়া অবলম্বন যারা করে, সাদিকিন বান্দা যারা, আল্লাহ ওয়ালা বান্দা যারা, তাদের সংস্পর্শে যাও, তাদের সোহবতে যাও, আল্লাহ ওয়ালাদের কাছে বেশি বেশি যাও, তাদের সাথে পরামর্শ করে জীবন যাপন করো, আমি আল্লাহ তোমাকে মুত্তাকি বান্দা বানাইয়া দিব। ডাক্তার হইতে চাইলে ডাক্তারের কাছে যাওয়া লাগে, ইঞ্জিনিয়ার হইতে চাইলে ইঞ্জিনিয়ারের কাছে যাওয়া লাগে, ব্যারিস্টার হইতে চাইলে ব্যারিস্টারের কাছে যাওয়া লাগে, ড্রাইভার হতে চাইলে ইঞ্জিনিয়ারের কাছে গেলে চলে না, ড্রাইভার হতে চাইলে ড্রাইভারের কাছে যাওয়া লাগে। কিন্তু আল্লাহ ওয়ালা হতে চাইলে তুমি জেলখানায় ঢুকলে চলবে না। চোর চুরি করে, সরকার চায় এই চোর যেন ভালো হয়ে যায়, এই জন্য চোরে পুলিশের কাছে যায়, জেলখানার ভিতরে ঢোকে, 4 মাস থাকে, পুলিশের সোহবতের বরকতে এই চোর হয়ে যায় ডাকাত, ডাকাত আবার জেলখানায় যায়, জেলখানায় যাওয়ার পরে পুলিশের সোহবতে 4 মাস থাকে, পুলিশের খেদমত করে, হায় হায় ভালো হইব কি, ওর খারাপের দিক দিয়ে পদোন্নতি হয়, ডাকাত হয়ে যায় সন্ত্রাস, সন্ত্রাস এবার জেলখানার মধ্যে যায়, পুলিশের সোহবতে 4 মাস থাকে, সোহবত থেকে বের হওয়ার পরে ওই সন্ত্রাস হয়ে যায় ডাকা, ওই সন্ত্রাস হয়ে যায় খুনি। কিন্তু একজন খুনি যদি তাবলীগে যায়, একজন খুনি যদি আল্লাহ ওয়ালার দরবারে যায়, একজন খুনি যদি রশিদুর রহমান ফারুক বান নবীর মতো আল্লাহ ওয়ালার কাছে যায়, একজন খুনি যদি সিলেটের ওই শায়েখে লক্ষ্মীপুরি দামত বরকাতুহুর মতো আল্লাহ ওয়ালার কাছে যায়, তো কি হয়? মাত্র 4 মাস সময় কাটাবে, মাত্র 4 মাস সময় কাটাবে, গ্যারান্টি দিয়ে বললাম, আশা করা যায় আমার এই গ্যারান্টি মিস হবে না। 4 মাস তাবলীগে থাকবে, অথবা 4 মাস আল্লাহ ওয়ালার দরবারে থাকবে, অথবা 4 মাস কোন মাদ্রাসায় সংশ্লিষ্ট কোন আল্লাহ মাদ্রাসার যে মুরব্বীরা, এদের কাছে সময় লাগাবে। তো কি হবে? আল্লাহর এই আয়াত থেকে বোঝা যায় আল্লাহ তাকেও আল্লাহ ওয়ালা বানায়া দিবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, তাকওয়া অবলম্বন করার জন্য আমরা অতি শীঘ্রই কোন হক্কানি আল্লাহ ওয়ালার কাছে বায়াত হব। কারা কারা? আল্লাহু আকবার বলে 2 হাত আল্লাহকে দেখাবো, বায়াত হব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে হক্কানি আল্লাহ ওয়ালাদের দরবারে বেশি বেশি আসা যাওয়ার করার মাধ্যমে তাকওয়া অবলম্বন করার তৌফিক দান করুক। আল্লাহ আমাকে চিরস্থায়ী জান্নাত দিক, তাকওয়ার উসিলায় আল্লাহ আমাদেরকে কবুল করুক। আসসালামু আলাইকুম।